Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 2 video of lesson 12 My Diary by Anne Frank. Part 1 ভিডিওতে আমি ইউনিট 1টা পুরো এক্সপ্লেন করে অ্যাক্টিভিটিটা সলভ করেছি। তাই ভিডিওতে আমি ইউনিট 2টা পড়াতে স্টার্ট করব। আর সাথে ইউনিট 3ও করিয়ে দেব, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। Unit 2 Monday, 15 June 1942. I had my birthday party on Sunday afternoon. তা আমরা জানি যে অ্যান ফ্র্যাঙ্কের বার্থডে ছিল অন ফ্রাইডে, তো বার্থডে পার্টি হয়েছে কবে না সানডে আফটারনুন। উই শোড আ ফিল্ম দ্য লাইট হাউস কিপার উইচ মাই স্কুল ফ্রেন্ডস থরলি এনজয়েড। তা ওরা কি ফিল্ম দেখলো না লাইট হাউস কিপার, সেইটাও ওরা ফ্রেন্ডরা মিলে খুব এনজয় করেছিল। উই হ্যাড আ লাভলি টাইম, খুব সুন্দর সময় কাটিয়েছে। দেয়ার ওয়ার লটস অফ গার্লস অ্যান্ড বয়েজ, অনেক ছেলে মেয়ে ছিল। ফর ইয়ার্স লাইজ গুজেন্স অ্যান্ড স্যান হটম্যান হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ডস। তো বহু বছর ধরে লাই গুজেন্স আর সানে হাউটমান ওর বেস্ট ফ্রেন্ড ছিল। সিন্স দেন আই হ্যাভ গট টু নো জোপি ডে ওয়াল অ্যাট দ্য জিউইশ সেকেন্ডারি স্কুল। তখন থেকে আমি কাকে চিনতে আরম্ভ করি, জোপি ডে ওয়াল, কোথায় না জিউইশ সেকেন্ডারি স্কুলে। উই আর টুগেদার আ লট অ্যান্ড শি ইজ নাও মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে আগেও কে ওর বন্ধু ছিল, লাইজ গুজেন্স অ্যান্ড সান হাউটমান, এই দুজন ওর আগে বন্ধু ছিল। তা এখন বেস্ট ফ্রেন্ডকে এখন হলো জোপি ডে ওয়াল, এ হলো ওর জিউইশ সেকেন্ডারি স্কুলের বেস্ট ফ্রেন্ড। লাইজ ইজ মোর ফ্রেন্ডলি উইথ অ্যানাদার গার্ল। তো লাইস এখন অন্য একজন মেয়ের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব পাতিয়েছে। অ্যান্ড স্যান গোজ টু আ ডিফারেন্ট স্কুল, আর স্যান এখন আলাদা স্কুলে যায়। ওয়্যার শি হ্যাজ মেড নিউ ফ্রেন্ডস, সেখানে ও আরও নতুন বন্ধু বানিয়েছে। অ্যাক্টিভিটি 4, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ওয়েন ডিড অ্যান হ্যাভ হার বার্থডে পার্টি? অ্যান হ্যাড হার বার্থডে পার্টি অন সানডে. Number B, what is The Lighthouse Keeper? The Lighthouse Keeper is the movie which Anne enjoyed with her friends. Number C, who had been Anne's best friend for years? So Anne's best friends for years were Liz Guzzens and San Houtman. Number D, where did Anne meet her present best friend? And met her present best friend at Jewish Secondary School. এবার নেক্সট আমরা ইউনিট 3টা পড়তে স্টার্ট করব। স্যাটারডে 28 জুন 1942। তো এখানে আবার আমরা কবেকার ঘটনা পাচ্ছি, 28 জুন 1942। I haven't written for a few days because I wanted first of all to think about my diary. তাহলে ও লাস্ট লিখেছিল হলো 15ই জুন, আর তারপর লিখছে হলো 28 জুন, মানে 5 দিনের গ্যাপিংয়ে লিখছে। তা বলছে আমি বেশ কয়েকদিন লিখিনি, বিকজ আই ওয়ান্টেড ফার্স্ট অফ অল টু থিঙ্ক অ্যাবাউট মাই ডায়েরি। কারণ ফার্স্টেই ভাবতে চাইছিল যে আমি ডায়েরিতে কী লিখবো। ইটস অ্যান অড আইডিয়া ফর সামওয়ান লাইক মি টু কিপ আ ডায়েরি। ও ভাবছিল এটা কেমন একটা অড ব্যাপার আমার জন্য একটা ডায়েরি লেখা। নট অনলি বিকজ আই হ্যাভ নেভার ডান সো বিফোর, but because it seems to me that neither I nor for that matter anyone else will be interested in the unbosoming of a 13-year-old schoolgirls. তো বলছে যে এটা একটা অড আইডিয়া আমার মতো মেয়ের একটা ডায়েরি রাখা, আর আমি কখনো, আর এটা অড শুধুমাত্র এই কারণেই নয় যে আমি এই কাজটা কোনো দিনও করিনি, মানে ডায়েরি লেখাটা, but because it seems to me that neither I nor for that matter anyone else will be interested in unbosomings of a 13-year-old schoolgirl. আর এই কারণের জন্য যে একটা 13 বছরের মেয়ের ডায়েরি লেখার প্রতি বা তার জীবনের প্রতি কারুর সেরকম ইন্টারেস্ট হবে না। স্টিল হোয়াট ডাজ দ্যাট ম্যাটার?
I want to write, but more than that, I want to bring out all kinds of things that lie buried deep in my heart. কিন্তু তাতে কি হয়েছে? আমি লিখতে চাই, আর তার থেকেও বেশি আমি চাই আমার মনের মধ্যে যে সমস্ত কথাগুলো জমে রয়েছে সেগুলোকে বের করে আনতে। তার জন্য কি না আমি ডায়েরি লিখব। দেয়ার ইজ আ সেইং দ্যাট পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান। একটা প্রভার্ব রয়েছে বা একটা কথার কথা রয়েছে যে পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, মানুষের থেকে কাগজের ধৈর্য অনেক বেশি। ইট কেম ব্যাক টু মি অন ওয়ান অফ মাই স্লাইটলি মেলানকালি ডেজ। এই কথাটা আমার মনে পড়েছিল আমার এক দুঃখের দিনে। While I sat chin in hand, feeling too bored and limp even to make up my mind whether to go out or stay at home. যেদিনকে আমি গালে হাত দিয়ে বসেছিলাম আর ভীষণ বোর হচ্ছিলাম and limp even to make up my mind whether to go out or stay at home, আর ভাবছিলাম যে আমি কি বাড়িতে থাকবো না বাড়ির বাইরে যাব। Yes, there is no doubt that paper is patient, and I don't intend to show this cardboard covered notebook bearing the proud name of diary to anyone. বলছে হ্যাঁ, এটা সত্যি যে কাগজের ধৈর্য বেশি, কিন্তু আমি চাই না যে এই কার্ডবোর্ড কভার্ড নোট বইটাকে কেউ ডায়েরি বলে জানুক। আনলেস I find a real friend, boy or girl, probably nobody cares. যতক্ষণ না আমি কোনো ছেলে বা মেয়েকে কোনো রিয়েল ফ্রেন্ড হিসেবে পাচ্ছি ততক্ষণ কেউ কোনো কেয়ার করবে না। অ্যান্ড নাও আই কাম টু দ্য রুট অফ দ্য ম্যাটার, দ্য রিজন ফর মাই স্টার্টিং আ ডায়েরি। আর এখন আমি আসল কারণে আসছি আমার ডায়েরি লেখার জন্য। ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড। এটা এর জন্যই লেখা যে আমার কোনো আসল বন্ধু বা রিয়েল ফ্রেন্ড নেই। Let me put it clearly, since no one would believe that a girl of 13 feels herself quite alone in the world, nor is it so. বলছে যে আমি এইটা ক্লিয়ার করে দিতে চাই সবার কাছে যে কেউ যাতে না বিলিভ করে যে এখন থেকেই একটা 13 বছরের মেয়ে এই হোল ওয়ার্ল্ডের মধ্যে নিজের একাকিত্বই ভুগছে। I have darling parents and a sister of 16. তাহলে আমার কাছে আমার দারুণ বাবা মা রয়েছে আর আমার এক 16 বছরের দিদি রয়েছে। I know about 30 people whom one might call friends. আমি 30 জন লোককে চিনি যাকে আমরা ফ্রেন্ড বলে ডাকতে পারি। I have relations, aunts and uncles who are darlings to a good home. No, I don't seem lack এনিথিং। তাহলে ও বলছে যে আমার কাছে আমার বাবা মা আছে, আমার এক 16 বছরের দিদি আছে, তাছাড়াও কে আছে, ওর আঙ্কেল আছে, আন্ট আছে, আর তারাও ওকে খুব ভালোবাসে, আর কি ওর একটা ভালো বাড়ি রয়েছে। আমার কোনো কিছুরই জীবনে অভাব নেই। বাট ইটস দ্য সেম উইথ অল মাই ফ্রেন্ডস, জাস্ট ফান অ্যান্ড জোকিং, নাথিং মোর। কিন্তু বন্ধুদের সঙ্গে কি না শুধু ফান অ্যান্ড জোকিংই হয়, এর থেকে বেশি কিছু হয় না। আই ক্যান নেভার ব্রিং মাইসেলফ টু টক অফ এনিথিং আউটসাইড দ্য কমন রাউন্ড। আমি ওদের সাথে বাধা ধরা কথার থেকে বেরিয়ে বাকি কিছুই বলতে পারি না। উই ডোন্ট সিম টু বি এবল টু গেট এনি ক্লোজার, দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাভেল। তো কি আমি ওদের সঙ্গে মন খুলে খুব ক্লোজভাবে কথা বলতে পারি না, এটাই হলো সবথেকে বড় বিপদ। Perhaps I lack confidence, but anyway there it is, a stubborn fact, and I don't seem to be able to do anything about it. বোধহয় আমার কনফিডেন্সের অভাবেই আমি হয়তো ওদের সঙ্গে ক্লোজ হতে পারি না, কিন্তু একটা বিষয়, a stubborn fact, and I don't seem to be able to do anything about it. কিন্তু আমার এই বিষয়ে একটা জেদ রয়েছে যে আমি এই বিষয়ে কিছুই করতে পারবো না। হেন্স দিস ডায়েরি, তার জন্য এই ডায়েরি লেখা। ইন অর্ডার টু এনহ্যান্স ইন মাই মাইন্ডস আই দ্য পিকচার অফ দ্য ফ্রেন্ড ফর হুম I have waited so long. I don't want
to set down a series of bold facts in a diary like people do. But I want this diary itself to be my friend, and I shall call my friend Kitty. বলছে আমি শুধুমাত্র কটা ফ্যাক্টস লেখার জন্য ডায়েরি লিখতে চাই না, যেগুলো সাধারণত বাকি লোকেরা করে থাকে। আমি ডায়েরিকে আমার বন্ধু বানাতে চাই, আর একে আমি কী বলে ডাকবো না কিটি বলে ডাকবো। No one will grasp what I am talking about if I begin my letters to Kitty just out of the blue, so albeit unwillingly, I will sit by sketching in brief the story of my life. হয়তো অর্ধেক লোকই আমার কথার কোনো মানে বুঝতে পারছে না। No one will grasp what I am talking about if I begin my letters to Kitty just out of the blue. হঠাৎ করে যদি কিটিকে চিঠি লেখা আরম্ভ করি, লোকে বুঝতে পারবে না আমি কী করতে চাইছি। তো তাও অনিচ্ছুকভাবে আমি কি না বাই স্কেচিং, আই উইল সিট বাই স্কেচিং ইন ব্রিফস দ্য স্টোরি অফ মাই লাইফ। তো ছোট করে আমি আমার জীবনের একটা স্কেচ লিখতে আরম্ভ করব। My father was 36 when he married my mother, who was then 25. তো আমার বাবার বয়স ছিল 36 যখন আমার মাকে বিয়ে করে, আর আমার মায়ের বয়স ছিল তখন 25. My sister was born in 1926 in Frankfurt on Main. I followed on June 12, 1929. তা আমার সিস্টার মানে ওর দিদি জন্মেছে কবে না 1926-এ, কোথায় না ফ্রাঙ্কফুর্ট অন মেইন, আর তারপরও হলো 12ই জুন 1929-এ জন্মেছে। অ্যান্ড উই এমিগ্রেটেড টু হল্যান্ড ইন 1933। তারপর 1933-তে ওরা হল্যান্ডে চলে আসে, where my father was appointed ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রাভিস এনভি। তো ওখানে ওর বাবা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ট্রাভিস এনভিতে কাজ করতো। The rest of our family, however, felt the full impact of Hitler's anti-Jewish laws, so life was filled with anxiety. তাহলে আমাদের বাকি ফ্যামিলি সে সময় হিটলারের অ্যান্টি জিউইশ ল মানে জিউদের বিরুদ্ধে যে রুলস ছিল বা আইন কানুন ছিল সেইগুলোর মধ্যে খুব দারুণভাবে প্রভাবিত হয়েছিল। তার জন্য আমরা সবসময় চিন্তার মধ্যে থাকতাম। In 1938, my two uncles, my mother's brother, আমার মায়ের ভাইয়েরা মানে আমার মামারা escaped to USA. তো 1938-এ আমার দুই মামা ইউএসএতে পালিয়ে যায়। My old grandmother came to us. She was then 73. আর আমার বয়স্ক ঠাকুমা আমাদের কাছে চলে আসে, তার এজ ছিল 73 বছর। গ্র্যানি ডায়েড ইন জানুয়ারি 1942. No one will ever know how much she is present in my thoughts and how much I love her still. তো আমার গ্র্যানি 1942-তে মারা যায়। গ্র্যানি মানে হলো দিদা, সে হলো 1942-তে মারা গেছে, আর তাকে অ্যানের খুব মনে পড়ে। In 1934 I went to school at the Montessori kindergarten and continued there. আর 1934 সালে আমি মন্টেসরি কিন্ডারগার্টেনে যাওয়া স্টার্ট করি। It was at the end of the school year. I was in Form 6B when I had to say goodbye to Mrs. K. We both wept. It was very sad. তাহলে কি আমার স্কুল ইয়ারের লাস্টের দিকে যখন আমি 6Bতে পড়তাম তখন আমাকে মিসেস কেকে গুড বাই বলতে হয়েছিল। আমরা দুজনেই খুব কেঁদেছিলাম। ইট ওয়াজ ভেরি স্যাড। ইন 1941 আই ওয়েন্ট উইথ মাই সিস্টার মার্গট টু দ্য জিউইশ সেকেন্ডারি স্কুল, শি ইন টু দ্য 4th ফর্ম অ্যান্ড আই ইন টু দ্য 1st। তাহলে 1941-এ আমার দিদি মার্গটের সঙ্গে আমি জিউইশ সেকেন্ডারি স্কুলে ভর্তি হই। তো সেখানে মার্গট যখন ক্লাস 4-এ ভর্তি হলো, আমি ক্লাস 1-এ। So far everything it all right with the four of us, and here I come to the present day. তো যাই হোক, এখানে আমি আমাদের চারজন সম্পর্কে বললাম। এবার আমি আমার প্রেজেন্ট ডে মানে এখনকার দিনগুলো সম্পর্কে বলবো। তো ওয়ার্ড নেস্ট অড
মানে স্ট্রেঞ্জ বা আনইউজুয়াল। আনবজমিং টু রিভিল ওয়ান্স থটস অর ফিলিংস, কারোর কিছু মনের ভাব প্রকাশ করা। মেলানকালি স্যাডনেস বা দুঃখজনক। লিম্প সফট অ্যান্ড উইক, উইক মানে দুর্বল। স্টাবার্ন অ্যাডামেন্ট বা জেদি। এনহ্যান্স ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ সামথিং, কোনো কিছু মানোন্নয়ন ঘটানো। বল্ড প্লেইন অ্যান্ড ক্লিয়ার মানে সাদামাটা। আলবেইথ অলদো মানে যদিও। এমিগ্রেটেড টু লিভ আ কান্ট্রি পারমানেন্টলি অ্যান্ড টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি মানে কোনো এক দেশ থেকে অন্য দেশে গিয়ে বসবাস করা। তো আশা করি আমি এই পোর্শনগুলো তোমাদেরকে সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ইনফরমেশনগুলো শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আরও টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।